নির্বাচনের দাবিতে বিএনপি দিনরাত ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করে যাচ্ছিল, তবে হঠাৎ করেই বিএনপি এ বৈরিতা থেকে সরে এসেছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সম্প্রতি একটি মতবিনিময় সভায় বলেন, নির্বাচন হলেই নতুন সরকার এলে ডক্টর ইউনূসের কাজ শেষ হয়ে যাবে না। জেনে রাখা ভালো, হুমায়ুন কবির তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং তার ঘনিষ্ঠজনদের একজন। তার কথার মাঝে তারেক রহমানের চিন্তাভাবনার প্রতিফলন ফুটবেই। অন্যদিকে ঈদ উপলক্ষে শীর্ষ নেতাদের সাথে দেখা করার সময় খালেদা জিয়া নেতাদের কাছে নিজের বিরক্তি প্রকাশ করেন, কারণ তার দলের নেতাদের নির্বাচন নিয়ে অতিরিক্ত চাপ প্রয়োগ এবং ডক্টর ইউনূসকে নিয়ে কটূক্তিতে খুশি নন তিনি। এতেই নড়েচড়ে বসে সবাই, আর তখনই ভিন্ন সুরে কথা বলতে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা। তাছাড়া জনগণের সমর্থনের অধিকাংশই রয়েছে ডক্টর ইউনূসের পক্ষে। তাই বিএনপির উচ্চমহলের মিটিংয়ে সকল পরিকল্পনা সাজানো হয় লন্ডনের এই সফরকে ঘিরে। বিশ্বস্ত কিছু সূত্র এবং হুমায়ুন কবিরের বক্তৃতা অনুযায়ী ধারণা করা যাচ্ছে যে বিএনপি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেবে। বিনিময়ে নির্বাচন এগিয়ে আনতে হবে ডিসেম্বরে অথবা জানুয়ারিতে, কারণ কূটনৈতিকভাবে প্রেসার বা জনসমর্থন সবকিছুই এখন ডক্টর ইউনূসের পক্ষে। তাই সংস্কার ছাড়া নির্বাচনের জন্য চাপ দিলে তা সাধারণ মানুষ গ্রহণ করবে না। তবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করলে বিএনপি নির্বাচন এবং জনসমর্থন দুটোই পাবে। যদিও ডক্টর ইউনূস লন্ডনের চ্যাথাম হাউসে বলেছেন যে তিনি পরবর্তী সরকারের কোনো দায়িত্বে থাকবেন না, তবে রাষ্ট্রপতি সরকারের অংশ নয়, রাষ্ট্রপতি দেশের প্রধান, যা সকলের শ্রদ্ধার পাত্র। আর বিভিন্ন জরিপে দেশের 80% মানুষই চান ডক্টর ইউনূস পরবর্তী রাষ্ট্রপতি হোক। তাই অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লন্ডনে একান্ত বৈঠকে তারেক রহমান ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেবেন। আর বিএনপির পাশাপাশি খালেদা জিয়াও চান ডক্টর ইউনূস রাষ্ট্রের কোনো বড় দায়িত্বে আসুক। এখন দেখার বিষয় ডক্টর ইউনূস বিএনপির এ প্রস্তাব গ্রহণ করে কিনা।